إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونبلوكم بالشر والخير فتنة قال رسول الله صلى الله عليه وسلم إن لكل أمة فتنة وفتنة أمتي المال। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তাঁর একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারপর জনাবে রসুল সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাঁর উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লানে কেরাম, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সেই বিষয়টা হচ্ছে ফিতনা। আরবি ব্যাকরণবিদ যারা, তারা বলেছেন এই যে ফা, তা এবং নুন, এই তিনটা হরফের সমন্বয়ে যে ফিতনা শব্দটা আসছে, এটার মূল অর্থ হচ্ছে পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত ফলাফল, ফিতনা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভালো এবং মন্দের ফিতনা দিয়ে। তো ভালো এবং মন্দের ফিতনাটা আসলে কীরকম, কিংবা ফিতনা শব্দটা দিয়ে কোন কোন বিষয়গুলোকে পরিগণিত করা হয়। ফিতনা মানে হচ্ছে কুফর, ফিতনা মানে হচ্ছে বিদআত, ফিতনা মানে হচ্ছে বিশৃঙ্খলা, ফিতনা মানে হচ্ছে হত্যা, ফিতনা মানে হচ্ছে দাজ্জালের ফিতনা, কিয়ামতের ফিতনা, কবরের ফিতনা, এবং ফিতনা মানে হচ্ছে বাতিল মতবাদ সমূহ, এগুলো হচ্ছে ফিতনা। ফিতনা বলতে এই সকল কিছুকে বোঝানো হয়েছে। তো আপনাদের যদি আমি বলি যে মানুষ বানর থেকে তৈরি, এই কথাটা আপনারা শুনছেন? মানুষ বানর থেকে আসছে, এটা শুনছেন? আচ্ছা। জোর যার মুল্লুক তার, এটা শুনছেন? আচ্ছা, এটাও শুনছেন। এরপর হচ্ছে ভাগ করো শাসন করো, এটা যদিও বইপত্র পত্রিকা থেকে আসছে, এটা ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এরপর হচ্ছে টাকায় করে কাম খালি মদ্যের নাম, এটা তো শুনছেন মনে হয়। আচ্ছা, জনপ্রিয় এগুলো। এরপর হচ্ছে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথা শূন্য থাক, কিলাপ শুনে দূরের বাদ্য মাঝখানে যে বেজায় ফাঁক, ইবনে খালদুনের কবিতা। এরপর হচ্ছে সমস্ত শক্তির উৎস সূর্য, এটা শোনেন নাই, এটা আসলে উপরের ক্লাসের ফিজিক্সের বিষয়, পদার্থবিজ্ঞানের। এরপর হচ্ছে নাস্তিকদের মূলনীতি, দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই। এরপর হচ্ছে যে সব কিছু আপনা আপনি তৈরি হয়েছে, আল্লাহ বানায় নাই, এভরিথিং ইজ হ্যাপেন বাই নেচার, ইংরেজিতে বলে। নাস্তিকদের কয়েকটা মূলনীতির মধ্যে এটা একটা মূলনীতি। তো এই বাক্যগুলোর অধিকাংশগুলোর সঙ্গে আপনারা পরিচিত। তো এখন কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে যে যে ফিতনাগুলোকে আমাদের ভিতরে অ্যাড্রেস করছেন তার হাদিসের ভিতরে, যেমন আমরা শেষ বৈঠকে আমরা দোয়া পড়ি না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এরকম দোয়া পড়ি কিনা? এই দোয়াটা বিভিন্ন বাক্যে, বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে আসছে। তো এই যে ইনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে যে মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, দাজ্জালের ফিতনা আবার জন্ম এবং মৃত্যুর ফিতনা, তিনি এখানে এগুলোকে অ্যাড্রেস করছেন, আমাদেরকে বলছেন যে এগুলো এক প্রকার ফিতনা। হাদিসের মধ্যে এগুলো আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, ভালো মন্দের ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে আরও কিছু ফিতনার কথা বলছেন, যেমন সন্তান সন্ততি, কোরআনে আসছে এটা কি,
ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ হচ্ছে তোমাদের জন্য ফিতনা। এরপর বলা হয়েছে দাজ্জাল, যেটা কিছুক্ষণ আগে বললাম। তারপর ভালো মন্দ, যে আয়াতটা বলে আসলাম। এরপর হচ্ছে কিয়ামত সম্পর্কে। এরপর শিরিক। এই শিরিক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা ততক্ষণ পর্যন্ত কিতাল করতে থাকো, যুদ্ধ করতে থাকো, যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়, মানে শিরিক দূরীভূত হয়। এরপর বলা হয়েছে বিশৃঙ্খলা। সূরা বাকারার অন্য আয়াতেই বলা হয়েছে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, মানে হত্যার চেয়েও জঘন্য হচ্ছে বিশৃঙ্খলা, রাজনৈতিক বিশৃঙ্খলা, যে যার কারণে শত শত মানুষকে হত্যা করা হয়। এরপর বলা হয়েছে নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় বিশৃঙ্খলার বিষয় রেখে যাচ্ছি নারী। এরপর বলা হয়েছে ক্ষমতা, ক্ষমতা এক প্রকার ফিতনা। এরপর বলা হয়েছে ভ্রান্ত মতবাদ সমূহ, এগুলো হচ্ছে ফিতনা। তো এই ফিতনাগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে বলছেন 39 নম্বর আয়াত, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। সব ফিতনা থেকে মিন করে বলা হয়েছে যে তোমরা ততক্ষণ পর্যন্ত লড়তে থাকো, যুদ্ধ করতে থাকো, চেষ্টা করতে থাকো, যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়। তো এগুলো কোরআন এবং হাদিসে এই ফিতনাগুলোর কথা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে বলছেন যে ইন্না বাইনা ইয়াদাইস সাআতি কা কিতাইল লাইলিল মুজলিম, যে কিয়ামতের আগে আগে তোমাদের মধ্যে অন্ধকার রাত্রির মতো ফিতনা নিপতিত হবে। তারপর বলা হয়েছে ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে একজন ব্যক্তি মুমিন ছিল, সে বিকেল হইতে হইতে কাফের হয়ে গেছে। এই যুগের কথা বলা হয়েছে, মানে কিয়ামতের আগের সময়ের কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে ওয়ুমসি মুমিনান ওয়ুসবিহু কাফিরান, যে ব্যক্তিটা আজকে বিকাল করছে কিংবা সন্ধ্যা করছে মুমিন অবস্থায়, সে সকাল হতে হতেই কাফের হয়ে গেছে। এরপর বলা হয়েছে আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়েম, যে ব্যক্তি বসে আছে সে ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম। তারপর বলা হয়েছে ওয়াল কাইমু ফিহা খায়রুম মিনাল মাশি, যে ব্যক্তি হাঁটতেছে সেই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সে উত্তম। তারপর বলা হয়েছে ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ, এবং যে ব্যক্তি হাঁটছে সেই ব্যক্তি তার চেয়ে উত্তম যে দৌড়াচ্ছে। অর্থাৎ এই ফিতনার সময় আমাদেরকে নিষ্ক্রিয় থাকতে বলা হয়েছে। আপনি যখনই ফিতনার দিকে দৃষ্টি নিবদ্ধিত করবেন তখনই আপনাকে ফিতনা গ্রাস করবে। যে বসে আছে সে তার চেয়ে উত্তম যে দাঁড়ায় আছে, যে দাঁড়ায় আছে সে তার চেয়ে উত্তম যে হাঁটতেছে, যে হাঁটতেছে সে তার চেয়ে উত্তম যে দৌড়াইতেছে। অন্য হাদিসের মধ্যে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাতাকুনু ফিতানুন লা ইয়াস্তানিমু লাহাল বাব ইল্লা আসাবাতহু তাজরি মাজরাল মাতার, যে শীঘ্রই তোমাদের প্রতিটি ঘরের দরজায় এমনভাবে ফিতনা নিবদ্ধিত হবে যে একটা ঘরের দরজাও ঠিক থাকবে না। ফিতনাগুলো কেমনভাবে পড়বে? তাজরি মাজরাল মাতার, বৃষ্টির ফোঁটার মতো ফিতনা পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বললেন, তিনি মদিনায় একটা পাথরের ঘরের উপর কিংবা একটা ঢিবির উপর উঠলেন, উঠে চারপাশে দৃষ্টি দিলেন। তারপর বললেন যে তোমরা কি দেখতেছো আমি যা দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরে বৃষ্টির ফোঁটার মতো ফিতনা নিপতিত হচ্ছে। তো এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে যে ফিতনাগুলোর কথা বলা হয়েছে সেটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো বলে গেছেন শুধু সেইগুলোই না, আরও ফিতনা আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, নিশ্চয়ই প্রত্যেক উম্মতের জন্য ফিতনা আছে, বিশৃঙ্খলা আছে। ও ফিতনাতু উম্মতি আল মাল, এবং আমার উম্মতের ফিতনা হচ্ছে সম্পদ, সম্পদ দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলা হবে। তারপর বলা হয়েছেন মা আকশা আলাইকুমুল ফাকরা ওয়ালাকিন আকশা আলাইকুমুত তাকাসুর, আমি তোমাদের দরিদ্রতার ভয় পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলছেন মা আকশা আলাইকুমুল ফাকরা, আমি তোমাদের দরিদ্রতার ভয় পাই না। ওয়ালাকিন আকশা আলাইকুমুত তাকাসুর, তোমাদের ধন সম্পদ বেড়ে যাবে আমি তার ভয় করি। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে পারস্য, বাইজেন্টাইন, আফ্রিকা থেকে গনিমতের মাল চলে আসছে, তিনি ওই মালগুলো থেকে কান্না করে ফেলতেন। গনিমতের মাল যেগুলো আমরা যুদ্ধের মাধ্যমে পাইছি সেগুলো থেকে কান্না করে বলতেন হায় দুনিয়া আমাদেরকে পেয়ে বসেছে, নাহলে এত ধন সম্পদ আমাদের কাছে আসবে কেন? চিন্তা করে দেখেন। এখন এই যে আমরা কিছুদিন আগে শুনলাম যে জোর যার মুল্লুক তার ভাগ করো, শাসন করো, এই যে কথাগুলো,
এই কথাগুলো হচ্ছে আধুনিক যুগের ফিতনা সম্পর্কে। তো কোরআনে হাদিসে যে ফিতনাগুলোর কথা আসছে আমি আপনাদের সামনে বললাম, কিন্তু আধুনিক যুগের ফিতনাগুলো আসলে কি, এইটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা শেষ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। তো এখন বিষয় হচ্ছে যে আধুনিক যুগের ফিতনাগুলো কি আমাদের জানতে হবে। তো আধুনিক যুগের ফিতনাগুলো সম্পর্কে ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফাতাওয়ার মধ্যে বলছেন যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে বিভ্রান্ত মতবাদ এবং বিদআত সমূহ। এটা হচ্ছে সবচেয়ে বড় বিদআত। এই বিদআতগুলো কি, কিংবা এই ভ্রান্ত মতবাদগুলো কি, সেই দিকে আমরা আজকে ফোকাস করবো ইনশাআল্লাহ তাআলা। তো কোরআন হাদিসের ফিতনাগুলো সম্পর্কে আমরা জানলাম, এখন আমরা যাব আধুনিক যুগের ফিতনা আসলে কোনগুলো সেগুলোর দিকে। এই বিষয়ে আমি আপনাদের ইতিহাস থেকে কিছু বিষয় শেয়ার করব আপনাদের কাছে। যেমন ক্রুসেড যুদ্ধ। ক্রুসেড যুদ্ধ কি? যখন ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের বিপক্ষে যুদ্ধ শুরু করলো, এটা বলে যারা খ্রিস্টানদের পোপ ছিল, ধর্মগুরু, তারা মানুষদেরকে লেলিয়ে দিল মুসলমানদের উপরে, বলল এই মুসলমানরা ঈসা আলাইহিস সালামের অবমাননা করে। আসলে কি আমরা তা করি না, কারণ তিনিও আমাদের নবী। এই পোপেরা বলা শুরু করলো যে যারা খ্রিস্টান ধর্ম যে উপাসনা আছে তাদের প্রধান, তাদেরকে পোপ বলা হয়, যেমন আমাদের মসজিদের প্রধানকে ইমাম বলা হয়। তো তারা বলল যে মুসলমানেরা ঈসা আলাইহিস সালামের কবরে প্রস্রাব করে দেয়, তারা কবরকে লাথি দেয়, অবমাননা করে। এই সব বলে তারা খ্রিস্টানদেরকে উত্তেজিত করলো। উত্তেজিত করার পর যত রাজা বাদশাহ আছে সবার কাছ থেকে সৈন্য সামন্ত জোগাড় করে মুসলিমদের উপরে যুদ্ধ লেলিয়ে দিল। এরপর মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশ দখল করে ফেললো, লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করলো। কেউ দাঁড়াবার সাহস পেল না। শেষ পর্যন্ত সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি দাঁড়াইলেন এবং তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করলেন। তো এই ক্রুসেড যুদ্ধ শেষ হয়ে গেছে। ক্রুসেডটা আসলে লাগানো হয়েছিল কেন? ক্রুসেডটা লাগানো হয়েছে মধ্যপ্রাচ্য ডাকাতি করার জন্য, মুসলিমদের ধন সম্পদ ডাকাতি করার জন্য লাগানো হয়েছে। তো ক্রুসেড যখন শেষ হয়ে গেছে তখন চার্চের ইনকামটা বন্ধ হয়ে গেছে, যে যুদ্ধ থেকে তো আর সম্পদ পাচ্ছি না, এখন সম্পদ আসলে কোথা থেকে পাওয়া যায়? তো আমরা সবাই জানি যে ওদের যে বাইবেল, ইনজিল এবং তাওরাত যে আছে সেটা তো বিকৃত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো কোরআন দিয়েছেন, সেগুলোতে রহিত করে আমাদেরকে কোরআন দিয়েছেন। তো তারা যে তাদের বাইবেল এবং ইনজিলকে বিকৃত করছে, এটা কি মূল ধর্মের সাথে মিলবে না। তখন তারা এই ধর্মকে তাদের আয়ের অবলম্বন হিসেবে ব্যবহার করা শুরু করছে। যেমন বর্তমান সময়ে বিভিন্ন বিদআতের মাধ্যমে ওটা ইসলামিক কাজ বলে চালিয়ে দিয়ে তার মাধ্যমে টাকা উপার্জন করা হয় পকেট ভারী করার জন্য। ঠিক চার্চের যারা পোপ ছিল, ধর্মগুরু ছিল, তারা কি করলো? আমরা যে সালাত পড়তে আসি, আমরা নিজে পবিত্র হই নাকি মানুষ আমাদেরকে পবিত্র করে? উজু আমরা নিজেরা করি কিনা? সালাতে যখন আসি তখন মনে মনে বলি যে আমাদের সব ভাইকে আমি মাফ করে দিলাম। হ্যাঁ, অন্তরটাকে পরিশুদ্ধ করে উজুর মাধ্যমে কিংবা গোসলের মাধ্যমে নিজেকে পবিত্র করে মসজিদে আসি, এবং আমরা সেটাই বলি মসজিদে এসে সালাতের ভিতরে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারও ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেবো। আমাদের মধ্যে কোনো মধ্যস্থতাকারী নাই। তো এই পোপেরা কী করলো? যেহেতু মানুষ ধর্মকর্ম করে না, সুতরাং এরা তাদের ধর্মগ্রন্থকে ব্যবসার উপকরণ হিসেবে নিল। কিভাবে? ধর্মগ্রন্থ সাধারণ মানুষ পড়তে পারে না। কেন? এটা ল্যাটিন ভাষায় লেখা, ল্যাটিন ভাষা তো সাধারণ মানুষ জানে না। আবার হিন্দু ধর্মে যেমন, হিন্দু ধর্মে মহিলারা কোনো ধর্মগ্রন্থ পাঠ করতে পারে না, এমনকি সাধারণ মানুষেও পারে না। পড়লে কি হবে? চোখ অন্ধ হয়ে যাবে। তাদের বিশ্বাস একসময় এগুলো ছিল। এখনও যেমন আমাদেরকে বলা হয় যে তুমি হাদিসের কিতাব পড়বে কেন, তুমি হাদিস বুঝো। সাধারণ মানুষদের যেগুলো বলে ধোঁকা দেওয়া হয়। তো এই খ্রিস্টানেরা কি করলো? এরা বলল যে মানুষ ধর্মকর্ম করে না সাধারণভাবে, ওই মানুষটা বেশি পাপ করবে, অনেক গুনাহ করবে। তো এরা যখন কনফেশন দেওয়ার জন্য, মানে সে দোষ করছে এটা স্বীকার করার জন্য গির্জায় যাইতো, গিয়ে গির্জার যে ধর্মযাজক তাকে বলতো যে আমি অমুক অমুক অপরাধ করছি, আমাকে পবিত্র করে দেন। তারা তো পবিত্র হওয়ার উপায় জানে না, কারণ আল্লাহ থেকে তাদের যে সম্পর্কটা একটা ছিন্ন হয়ে গেছে, পবিত্র হওয়ার উপায় জানে না। তখন পোপেরা কী করতো? তারা এক প্রকার পানি নিত,
পানি নিয়ে ওখানে মন্ত্র ফুঁকে দিত, ওই মনে করতো ওই পানিটা পবিত্র। তারপর সেই পানি হাতে নিয়ে যে পবিত্র হতে যাইতো তার কাছে ছিটে দিত, সে পবিত্র হয়ে চলে যেত। তো এর মাধ্যমে কি আসলে পবিত্র হওয়া সম্ভব? সম্ভব না। তো এই খ্রিস্টান ধর্মতত্ত্বের একজন শিক্ষক, তার নাম হচ্ছে মার্টিন লুথার কিং। মার্টিন লুথার কিং, যারা একটু জেনারেল লাইনে লেখাপড়া করছেন তারা বুঝবেন। মার্টিন লুথার কিং উনি ধর্মতত্ত্বের শিক্ষক ছিলেন। উনি একদিন চার্চে গেছেন, উনি অনেকগুলো পাপ করছেন। তো চার্চে গেছেন একটু পবিত্র হওয়ার জন্য। পাপ করলে তো মনে শান্তি থাকবে না, তো অনেক শান্তিটা পাওয়ার জন্য উনি চার্চে গেছে, গিয়ে বলতেছে আমাকে পবিত্র করেন। তো এই যে মন্ত্র পড়ে স্যাক্রামেন্ট করে পানি ওনার কাছে ছিটে দেওয়া হয়েছে, উনি বের হয়ে আসছে। কিন্তু মনের যে খুঁতখুঁতিটা তো মেটে না, শান্তি পান না উনি। যে পাপ তো পবিত্র হয়ে গেলাম, কিন্তু মনে শান্তি নেই কেন? তখন উনি যেহেতু ধর্মতত্ত্বের শিক্ষক, উনি বাইবেলটা একটু খুলে দেখলেন যে আসলে এইভাবে পবিত্র হওয়া যায় কিনা। তিনি খুঁজলেন না, এইভাবে তো পবিত্র হওয়া যায় না। এরা জাস্ট ওই যে পানি ছিঁড়ে দেয়, তার বিনিময়ে আবার টাকাও নেয়। মানে আমি পবিত্র হব আল্লাহর সিদ্ধান্তের মাধ্যমে, তার বিনিময়ে আবার চার্চকে আমার টাকা দিতে হবে। যে যত ধনী তার আবার টাকা তত বেশি লাগবে। তো তখনই চিন্তা করে দেখলেন যে এটা আসলে ধর্ম ব্যবসা করতেছে এরা। তখন উনি বাইবেল গবেষণা করে দেখলেন যে ওরা যেভাবে বা সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে, প্রায় 95টা ভুল লিখলেন খাতায়, লিখে সেই 4টা চার্চের দেয়ালে টাঙিয়ে দিলেন। যেই চার্চের দেয়ালে টাঙিয়ে দিলেন, সাধারণ মানুষ আসি পরে আর দেখে আল্লাহ এইভাবে চার্চ আমাদেরকে ধোঁকা দিচ্ছে। একটা রাতারাতি বিষয়টা সবার কাছে পৌঁছে গেল যে চার্চ আমাদের এইভাবে ধোঁকা দিয়ে ব্যবসা করতেছে। তখন সাধারণ মানুষ নিজেকে, তারা যদিও চার্চে যাইতো ধর্মের কথা শুনে, আল্লাহর কাছে যাইতো মনকে শান্তি দেওয়ার জন্যে, প্রশান্তি নেওয়ার জন্যে, এরাও ধীরে ধীরে চার্চ বিমুখ হয়ে গেল, আর যায় না। আচ্ছা, যে সাধারণ মানুষগুলো গির্জা যাইতো তারা কেন যাইতো? ধর্মকে ভালোবাসার জন্যই তো যাইতো। এই মানুষগুলা এখন ধর্মের প্রতি বিদ্বেষ পরায়ণ হয়ে গেল, আর যায় না। তখন চার্চ কী হলো? চার্চের থেকে মানুষের দূরত্ব বাড়তে শুরু করলো, এবং ল্যাটিন ভাষা থেকে বাইবেল অন্য ভাষায় অনুবাদ হলো, ইংরেজি ভাষায় অন্যান্য ভাষায় অনুবাদ হওয়া শুরু হলো। তখন সাধারণ মানুষেরা আর চার্চে না গিয়ে নিজে নিজে ধর্ম দেখা শুরু করলো। যখন এটা শুরু করলো, তখন ধর্মগ্রন্থগুলো তো বিকৃত। তখন এক একজনের ভিতরে এক একটা বুঝ ঢুকে গেল যে এটা এরকম, এটা এরকম। বিভিন্ন মতবাদ মাথাচাড়া দিয়ে উঠলো। আচ্ছা, বিভিন্ন মতবাদ যখন মাথাচাড়া দিয়ে উঠলো, চার্চ বলতো যে তোমাদের বাইবেল পড়া যাবে না, কিন্তু এখন সাধারণ মানুষ বাইবেল পড়তেছে। যখন এটা হইলো, যখন মানুষ বুঝলো যে আমরা নিজেরা ধর্মচর্চা করতে পারি, তখন তারা কি করলো? তো ওরা কিন্তু ততদিন পর্যন্ত অশিক্ষিত, তখন তারা মুসলিমদের বই পড়াও শুরু করলো, বই পড়ে পড়ে শিক্ষিত হওয়া শুরু করলো। এই যখন শিক্ষিত হচ্ছে, তখন বিভিন্ন মতবাদ মাথাছাড়া দিয়ে উঠলো। মানুষ বলল এই ধর্মগ্রন্থগুলো আসলে ব্যবসার জন্যে, আর যারা ধর্মের কথা বলে এরা আসলে ব্যবসায়ী, এদের দ্বারা আসলে কোনো কাজ হয় না। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের আসলে পৃথিবীর দিকে নজর দেওয়া উচিত। কেন? এই ধর্মগুলো আমাদেরকে আজ পর্যন্ত কিছু দিতে পারে নাই, ডাঙ্গাডাঙ্গি ছাড়া, ব্যবসা ছাড়া। আমাদের পৃথিবীর চারপাশে কত রোগ, কত প্লেগ হচ্ছে, মহামারী হচ্ছে, করোনা আসছে, এগুলোর জন্য আমাদেরকে এখন গবেষণা করতে হবে, যেহেতু ধর্ম আমাদের এগুলোর থেকে রেহাই দিতে পারে নাই। তখন এই মতবাদ মাথাছাড়া দিয়ে উঠলো, এবং তারা বললেন যে ধর্মে আসলে সংস্কার করা দরকার। এইটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট রেভলিউশন। তখন প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা হয়ে গেল ধর্ম থেকে। এটাকে ইংরেজিতে বলে ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। তো এই যে চার্চ থেকে মুক্ত হইল, যখন চার্চ শাসন করতো, মানুষ, সাধারণ মানুষেরা চার্চে যাইতো, তখন রাজা বাদশারাও চার্চে আসতো। তখন একজন ধর্মগুরুর মর্যাদা, ক্ষমতা চার্চে, মানে রাজার চেয়ে বেশি ছিল, রাজার চেয়ে বেশি। মানুষ যখন বুঝলো যে ধর্মগ্রন্থগুলো ব্যবসা করার জন্যে, তখন তারা ধর্ম থেকে দূরে সরে গেল। তখন যখন ধর্মচর্চা চলতেছিল, ওই সময়টাকে তারা বলতে শুরু করলো ডার্ক এজ, মানে অন্ধকার যুগ। চিন্তা করেন, আমাদের থেকে আইএমএ জাহেলিয়াত ছিল আবু জাহেলদের সময়। তো যখন চার্চের কথা মানুষ শুনতো, ওই সময়টাকে মানুষ কি বলা শুরু করলো? অন্ধকার যুগ। আর যখন মানুষ ধর্ম থেকে দূরে সরে গেল, ওই সময়টাকে বলা শুরু করলো আলোকায়নের যুগ। চিন্তা করেন, যদিও চার্চ মানুষকে ধোঁকা দিত, কিন্তু ওইটা ধর্মের নামেই চলতো। কিন্তু মানুষ যখন ধোঁকা বোঝা শুরু করলো, তখন নিজে নিজে চলতে শুরু করলো। যখন নিজে নিজে চলতে শুরু করলো, তখন বিভিন্ন মতবাদের উৎপত্তি হওয়া শুরু হলো। এইটাকে মানুষ আলোকায়নের যুগ বললো, যে আমরা আলোকিত হয়ে গেছি। কিভাবে? ধর্ম থেকে বের হয়। ধর্ম থেকে বের হয়ে মানুষ নিজেকে আলোকিত ভাবা শুরু করলো। এইটা এখন যখন ধর্ম থেকে বের হয়ে গেল, সবার ধর্মগ্রন্থ পড়ার অধিকার যেহেতু হইল,
সবার ধর্ম মানার অধিকার হইল, আবার ধর্ম ত্যাগ করারও অধিকার হয়ে গেল। শুধু ধর্ম ত্যাগ করার অধিকার না, ধর্মকে গালি দেওয়ারও অধিকার তারা পাইল। যেভাবে ইহুদি খ্রিস্টানরা বর্তমান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় কিনা, বলে না যে এটা বিকৃত ধর্ম, এই ধর্মে খালি ডাঙ্গাডাঙ্গি মারামারি কথা বলে, শুধু জিহাদ জঙ্গিবাদের কথা বলে, এই ধর্ম খালি ভয়ের কথা বলে, এই ধর্ম মানা যাবে না। যখন ধর্মকে অস্বীকার করা শুরু হলো তখন আরেকটা মতবাদ মাথা ছেড়ে দিল, নাস্তিক্যবাদ। মানুষের ধর্ম মানে না। কেন? যে ধর্ম শুধু মানুষের মনের কথা বলে, মন পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলে, কিন্তু আমাদের চারপাশে যে কত রোগ বালাই, পৃথিবীতে অপরিচ্ছন্ন, পৃথিবীটাকে পরিষ্কার করা লাগবে না। তখন তারা দেখলো যে মনকে তো দেখা যায় না, তখন যেটা দেখা যায় না সেটাকে তারা অস্বীকার করা শুরু করলো। অলৌকিক জিনিস কি? কোরআন আল্লাহ জিবরিল ফেরেশতার মাধ্যমে পাঠাইছেন, জিবরিলকে দেখা যায়, তার মানে জিবরিলকে অস্বীকার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুজিজাগুলো আসলো সকল নবীর, এগুলো কি দেখা যায়? এটা কোনোভাবে সম্ভব ব্যাখ্যা করা বিজ্ঞানের মাধ্যমে সম্ভব না। তখন তারা মুজিজাগুলোকে অস্বীকার করা শুরু করলো। এরপর কি হলো? আল্লাহ তো পরকালের কথা বলছেন, পরকাল দেখা যায়? আল্লাহকে দেখা যায়? দেখা তো যায় না, তার মানে যেটা দেখা যায় না সেটাকে অস্বীকার করা পর্ব শুরু হয়ে গেল। এটা হচ্ছে নাস্তিক্যবাদ। তো এই বিষয়গুলো থেকে যখন ব্যক্তিত্বের মর্যাদা বেড়ে গেল, তখন নাস্তিক্যবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এই মতবাদগুলো চলে আসলো। কেন? আগে মানুষ ধর্ম চর্চা করতো, যেটাতে বাইবেলের মাধ্যমে তাদেরকে বিক্রি করা হইতো, পবিত্রতার ধারণা দেওয়া হইতো। ঠিক এই সময় চলে আসলো মিস্টার ডারউইন, বিবর্তনবাদ। যে বিবর্তনবাদের মূল কথা হলো যে মানুষ বানর থেকে আসছে, পৃথিবীর কোনো কিছু আল্লাহ সৃষ্টি করে নাই, আল্লাহ বলতেই নাই। তো আল্লাহ বলতে যখন কিছু নাই তখন কি হবে? নৈতিকতা বলতে কিছু থাকবে? যখন নৈতিকতা নাই তখন কি পরকাল থাকবে? তো যখন নৈতিকতা নাই, পরকাল নাই, তখন কি মানুষ যেমন ইচ্ছে তেমন চলবে কিনা? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে মানুষ, ওয়া আম্মা মান খাফা, যে ব্যক্তি ভয় করবে, মাকামা রাব্বিহি, তার প্রভুর সামনে দাঁড়াইতে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং এই জন্য নিজের নফসের যে প্রবৃত্তি সেটা থেকে দূরে থাকবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তখন তাকে জান্নাতুল মাওয়া দেওয়া হবে। তার মানে নফসের প্রবৃত্তি থেকে দূরে থাকার ফলেই তাকে জান্নাত দেওয়া হচ্ছে। কিন্তু আধুনিক বিজ্ঞান এসে কি শুরু করলো? তারা বললো নফস বলতেই কোনো কিছু নাই, মন বলতেই কোনো কিছু নাই, আল্লাহ বলতে কোনো কিছু নাই, মুজিজা নাই, অলৌকিক কোনো কিছুই নাই। ধর্মগ্রন্থগুলোকে পুরোটা অস্বীকার করে দিল। তো তখন তারা বলতে শুরু করলো যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যদি শক্তি থাকে তাহলে পরের মানুষের সম্পদ দখল করো, পরের দেশ দখল করো। এই ফিতনাগুলো আসছে আধুনিক যে মতবাদ সেগুলো থেকে আসছে। এখন তারা এই মতবাদগুলো মুসলিম বিশ্বে প্রচার করার জন্য কিছু মানুষকে টার্গেট করলো, মুসলিম মানুষকে এই বিষয়গুলো বুঝাইলো যে বিজ্ঞান তো ব্যাখ্যা করতে পারে না, মুজিজা কেমন করে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিনা চাক করছে, এটা কি ব্যাখ্যা করা যায়? আল্লাহ তো চাইলেই তাকে পবিত্র করতে পারেন, জিবরিলকে ডাকায় কেন তার বুক ফাড়াইতে হবে আর কেন ধুইতে হবে অন্তরটা? এগুলো কারা বলে? এখন আধুনিক যারা বক্তা, মুসলিম বক্তা, সেলিব্রিটি বক্তা, তারা এখন এগুলো খুতবা দেয় যে আসলে সিনা চাক বলতে কোনো কিছু নাই, মিজানের পাল্লা এটা আবার কি জিনিস, আল্লাহ তো চাইলে হিসাব করতে পারে, পাল্লা আবার লাগবে কি জন্যে? এগুলোকে তারা অস্বীকার করে। এইটা হচ্ছে মডার্নিজম, আধুনিকতাবাদ। এগুলো যখন কোনো মানুষ ইসলাম সম্পর্কে না জেনেই এগুলো দেখে এবং এগুলো শোনে, তখন মানুষটা বিভ্রান্ত হয়ে যায় এবং ইসলাম থেকে বের হয়ে যায়। আচ্ছা, তাহলে এখান থেকে যেসব বিষয় সামনে আসলো আমি এখন সেটার দিকে যাব। আচ্ছা, যেহেতু ঈশ্বর নাই, দেয়ার ইজ নো গড, নৈতিকতা নাই, পরকাল নাই, সুতরাং একটা জিনিসই থাকলো, কি? সেটা হচ্ছে বস্তু, যেটা দেখা যায়। হিন্দু ধর্মের একটা বিশ্বাস আছে যে যা দৃশ্যমান তাহাই ঈশ্বর, সর্বেশ্বরবাদ। আর নাস্তিকতাবাদ থেকে আসলে বস্তুবাদ, যেটার ইংরেজি হচ্ছে ম্যাটেরিয়ালিজম। চিন্তা ভাবনা হবে বস্তুকেন্দ্রিক। যেমন আমরা যেটা খাই সেটা কি বস্তু নয়? যে টাকাটা আদান প্রদান করি ওটা কি বস্তু না? যে সম্পদ জমাই ওটা কি বস্তু না? তো মানুষের চিন্তা ভাবনা তৈরি করা হলো বস্তুবাদ অনুসারে। এখন বলা হলো যে সম্পদ যার বেশি সেই বেশি মর্যাদাবান, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আখশা আলাইকুমুল ফাকরা ওয়ালাকিন আখশা আলাইকুমুত তাকাসুর, আমি তোমাদের দারিদ্রতার ভয় পাই না, আমি তোমাদের সূর্যবীর্য, তোমাদের শান শৌকত, তোমাদের সম্পদের ভয় পাই। কিন্তু এখানে বলা হচ্ছে যে টাকা, শরীর, মদ, নারী, এগুলো হচ্ছে বস্তু,
এগুলোই হচ্ছে সুখের মূল উপকরণ। ধর্মকর্মের মাধ্যমে অন্তরকে শান্তি দিতে হবে, এটা ভুল ধারণা, এটা হচ্ছে বস্তুবাদের ধারণা। এরপর কি হলো, এখন আপনারা দেখবেন আমরা কেমন হয়ে গেছি। কেউ একটা নতুন গাড়ি কিনছে, আমরা বলে গাড়ি কিনছিস, তার খাওয়া কই? মিলাদ পড়াইছে, কেউ একজন মিলাদ পড়াইছে, তো কি লাগবে? খাওয়া ছাড়া মিলাদ হয় নাকি? তো দাওয়াও লাগবে, দোয়াও লাগবে, মানে দোয়া করলে টাকা লাগবে। কেউ একটা নতুন শার্ট কিনছে বা কেউ কারো উপকার করছে, তো কি লাগবে? খাওয়া দিতে হবে। কেন? আমি তোমার উপকার করছি, কিছু খাওয়াবি না? আর উপকার করার তো সব আছে, সে সবটা কী দিয়ে চলে গেল? খাওয়া দিয়ে উঠে গেল। এগুলো হচ্ছে বস্তুবাদী চিন্তা চেতনা। এরপর আসলো কি, তারা প্রত্যেক মানুষকে একজন ভোক্তা হিসেবে দেখতে লাগলো, পরিবারগুলোকে ভেঙে দিতে লাগলো। কেমনে ভোক্তা পরিণত করে একটা উদাহরণ দেই। মনে করেন একটা পরিবারে দুইজন ভাই আছে, এই দুই ভাইয়ের মধ্যে কোনো রকমে বিবাদ লাগিয়ে দিয়ে তাদেরকে আলাদা করতে হবে। আলাদা করলে লাভ কি? যে ভাইয়েরা একটা ফ্রিজে সব রাখতো, নেওয়ার সময় ভাগ করে নিত, যখন আলাদা হয়ে যাবে তখন দুইটা ফ্রিজ লাগবে। যে ভাইয়েরা এক ঘরে বসে টিভি দেখতো, আলাদা হয়ে গেলে দুইটা টিভি লাগবে। যে ভাইয়েরা একসঙ্গে বসবাস করতো, আলাদা হয়ে গেলে আর একটা জমি লাগবে। প্রত্যেক মানুষকে তারা ভোক্তায় পরিণত করা শুরু করলো। এরপর কি, যখন মানুষ ধর্মকর্ম থেকে দূরে সরে গেল, তখন তাদেরকে চাকরি দেওয়া হলো 8টা 5টা ডিউটি, লেখাপড়া করার সময় নেই। এবং ওই কোম্পানি থেকে তাদেরকে আটা দেয়, তাদেরকে বালতি দেয়, ওই কোম্পানি থেকেই কাপড় দেয়। আপনি বেতন পাবেন, ওই কোম্পানিতে বাকি করবেন, তারপর কি করবেন? চাকরি পেয়ে ওই কোম্পানিকে টাকা পে করে দিয়ে চলে আসবেন, আপনার পকেট শূন্য। এইভাবে একজন মানুষকে তারা শুধুমাত্র ভোক্তা হিসেবে দেখতে লাগলো। এবং এজন্যই বর্তমান যত সম্পদ সবগুলো জমা হয়েছে যারা মাল্টি বিলিয়নার যে কোম্পানিগুলো, সেগুলোর মালিক যারা, তাদের হাতে। পৃথিবীর 70% সম্পদ মাত্র 3% লোকের হাতে, আর বাকি সবাই না খেয়ে মরে। এটা এই বস্তুবাদের কারণে হয়েছে। এরপর কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে এমন একটা সময় আসবে যখন মানুষ অর্থ উপার্জন কিভাবে করবে তা দেখবে না, হালাল নাকি হারাম। কেন দেখবে না? কারণ টাকার দরকার। আমি যা চাই, আমার এটা চাই, ওটা চাই, এটা লাগবে, ওটা লাগবে, এর জন্য যে টাকাটা দরকার আমি তো ইনকাম করতে পারি না, তখন আমাকে চুরি করতে হবে। এটা হচ্ছে বস্তুবাদ। এরপরে কি, ব্যক্তি স্বাধীনতা। এটা একটু ব্যাখ্যা করে দেই, ব্যক্তি স্বাধীনতা কী জিনিস। স্বাধীনতা বলতে আপনারা কি বোঝেন? মনে করেন দুইটা গরু ঘাস খাইতে গেছে, একটা বেঁধে রাখা আছে আর একটা বেঁধে রাখা নাই। যেটা বেঁধে রাখা নাই ওটার মালিক নাই, আর যেটা বেঁধে রাখছে মালিকই তো নিয়ে গিয়ে তাকে বেঁধে রাখছে। তো যখন বৃষ্টি আসছে, তখন যে মালিক যে গরুটা বেঁধে রাখছে, সে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য ওই গরুটাকে নিয়ে বাড়িতে আসছে। সে বৃষ্টি থেকে বাঁচলো কি না? আর যার মালিক নাই, সে কোথায় গেছে? জঙ্গলে গেছে। তারপর রাত্রে কুকুর শিয়াল ধরে খেয়ে ফেলছে। স্বাধীনতা কোনটা? নিয়ম ছাড়া বাইরে থাকা নাকি নিয়মের মধ্যে থাকা? কোনটা স্বাধীনতা বুঝলেন আপনারা? নিয়মবদ্ধটাই স্বাধীনতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়মের শৃঙ্খলে, দাসত্বের শৃঙ্খলে বদ্ধ করছেন, ওইটাই আমাদের স্বাধীনতা। আমরা স্বাধীন আল্লাহর দাসত্বের ভিতরেই। এখন যারা এই দাসত্বগুলো ছিন্ন করতে চায়, স্বাধীন হইতে চায়, ওরা আসলে পরাধীন, ওরা শয়তানের উপাসনা করে। এখন ব্যক্তি স্বাধীনতার প্রয়োগ যেভাবে ঘটলো, যখন প্রত্যেক মানুষ ধর্মচর্চা করতে পারে নিজের মতো করে, ওই চার্চের বিরোধিতা করে, প্রত্যেক মানুষ ধর্মের বাইরে চলতে পারে, প্রত্যেক মানুষ ধর্ম নাও মানতে পারে, ধর্মকে গালিও দিতে পারে, সেইখান থেকেই এই ব্যক্তি স্বাধীনতা আসলো। তারপর কি হলো, আপনি আপনার সন্তানকে এখন কি করতে পারবেন না? জোরাজোরি করতে পারবেন না। সে 12টায় বাড়িতে ফিরুক নাকি 1টায় বাড়িতে ফিরুক, আপনি যদি তাকে মদ গঞ্জিকা সেবন করতে বাধা দেন, সে পুলিশে ফোন করবে, আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে। কেন? আপনি আপনার সন্তানকে বাধা দিচ্ছেন, সে তো একজন মানুষ। তারপর কি করবে? তাকে চাইল্ড হোমে রাখবে। চাইল্ড হোমের ব্যাপারটা কি? সে ওখানে যাবে, সে গাঞ্জা চালে তাকে গাঞ্জা দিবে, মদ চালে তাকে মদ দিবে, কিন্তু এই মদ খাওয়ার টাকা আপনাকে বাড়ি থেকে দিতে হবে। চাইল্ড হোম, চিন্তা করেন, এগুলো পশ্চিমা বিশ্বে হচ্ছে। আপনি আপনার স্ত্রীকে বাধ্য করতে পারবেন না। সে চাইলে তার বয়ফ্রেন্ডের সঙ্গে মিশতে পারবে, তার 4-5টা বয়ফ্রেন্ড থাকতে পারে। আপনি যদি কনসেন্ট ছাড়া, আপনার স্ত্রীর অনুমতি ছাড়া আপনার স্ত্রীর কাছে যান, তাহলে আপনাকে কেস দেওয়া হবে, ম্যারিটাল রেপ, বৈবাহিক ধর্ষণের কেস। চিন্তা করেন, এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। কারণ সে একজন মানুষ, তার ব্যক্তিগত স্বাধীনতা আছে। একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেবে,
সেই গালি দেওয়াটা নিশ্চিত করবে সরকার। কেন? তার ব্যক্তি স্বাধীনতা আছে, তার বাক স্বাধীনতা আছে, তাকে সে গালি দিতে পারবে। আপনার স্বাধীনতা কি? আপনি সেটা শুনবেন এবং চুপ করে থাকবেন, তাকে বাধা দিতে পারবেন না। এইখানে আবার আপনার স্বাধীনতা খর্ব করা হবে। এগুলো আসে এই আধুনিক ফিতনাগুলো এই ব্যক্তি স্বাধীনতার মাধ্যমেই করা হয়। এগুলো হচ্ছে প্রবৃত্তি পূজা। এখন যখন একটা রাষ্ট্রে যখন সবাই সবার মতো করে চলে, ওই রাষ্ট্রটা কি ধর্মের মতো করে চলতে পারবে? ধর্ম যেটা বলে ওইটা মানতে পারবে? মানতে পারবে না। তখন ওই রাষ্ট্রটা কিভাবে চলবে? তখন বলা হবে যে রাষ্ট্রে যখন সকল প্রকার মানুষ আছে, ওই রাষ্ট্রটা ধর্ম অনুসারে চলতে পারবে না। সাধারণ মানুষ যেমন ইচ্ছা ধর্ম পালন করুক, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। এইটা হচ্ছে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে দেওয়া। এইটার নাম হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজমের আরবি শব্দ হচ্ছে লা দিনিয়াত, মানে ধর্মহীনতা। তাদের যুক্তি, রাষ্ট্র কি মানুষ নাকি রাষ্ট্রের ধর্ম হয়? তাদের যুক্তি হচ্ছে এটা, যেহেতু রাষ্ট্রে নাস্তিক আছে, আবার সাধারণ মুসলিম আছে, বিশ্বাসীও আছে, তো ধর্ম রাষ্ট্রের নাস্তিকের কথা শুনবে নাকি ধার্মিক ব্যক্তির কথা শুনবে? সবার কথাই শুনতে হবে। এই জন্য ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করতে হবে। তখন তারা সেকুলারিজমের প্রজেক্ট চালু করলো। পুরো বিশ্বে এই সেকুলারিজম তারা কায়েম করা শুরু করলো। এবং এইটার জন্য তারা যে ইসলামী খেলাফাত ছিল 1824 সাল পর্যন্ত, ওসমানী খেলাফাত, সেই খেলাফাত ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিল। ধ্বংস করে দিয়ে প্রত্যেকটা দেশে এই সেকুলারিজমের প্রজেক্টটা তারা বিক্রি করা শুরু করলো। মানুষও মনে করলো মানুষরা তো খারাপ, ধর্ম চর্চা করে না, নিজের ইচ্ছা মতো চলতে চায়। তখন মানুষও মনে করলো না, এটাই ঠিক, ধর্মের কিভাবে আবার, রাষ্ট্রের কিভাবে আবার ধর্ম হয়। এইটা হচ্ছে সেকুলারিজম। তখন যারা আবার ধর্মকর্ম করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তার প্রতিবাদ করবে, নিজের ধর্মকে প্রচারের চেষ্টা করবে, কিংবা যদি নির্বাচন ব্যবস্থার মাধ্যমে জিতে ক্ষমতাতেও যায় এবং ইসলামী শরিয়া কায়েমের চেষ্টা করে, তখন তাকে বলা হবে আপনি ইসলামী শরিয়া কায়েমের চেষ্টা করতেছেন। তখন কি হবে? তখন যারা নাস্তিক ওরা বাধা দিবে, যারা নারীবাড়ি ওরা বাধা দিবে, যারা সেকুলার তারা বাধা দিবে এবং বলবে যে এরা আমাদেরকে হ্যারেস করতেছে। তখন যারা এই সেকুলারিজম বহির্বিশ্বে বিক্রি করছে, খেলাফত ব্যবস্থা বিলুপ্ত করে, তখন তারা আপনার উপর হামলা চালাবে, বলবে ওয়ার অন টেরর, এরা সন্ত্রাসী, এদের উপর হামলা চালাইতে হবে। সন্ত্রাসী বলতে আপনারা কি বোঝেন? সন্ত্রাস বলতে বোঝায় যারা বিনা কারণে মানুষের মনে ভীতি সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে, এদেরকে সন্ত্রাস বলে। আচ্ছা, আপনি কোনো চোরের বিচার করবেন, আপনি কোনো চোরের বিচার করবেন, আপনি পুলিশ, আপনাকে দেখলে চোর ভয় পাবে কিনা? তার মানে ওই পুলিশটা সন্ত্রাসী। আপনি একজন নারীকে শ্লীলতাহানি করতে যাচ্ছেন, একজন দাড়িওয়ালা যুবক দেখে ভয় পাচ্ছেন, তা দাড়িওয়ালা যুবক দেখে যখন ভয় পাচ্ছেন তখন ওই দাড়িওয়ালা সন্ত্রাসী, কারণ আপনি একটা খারাপ কাজ করতে গিয়ে ভয় পাচ্ছেন। এখন আপনি যখন এই সেকুলারিজমের বিরোধিতা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে গেলে তার বিরোধিতা করবেন, নিজের ধর্ম প্রচারের চেষ্টা করবেন, খারাপ কাজে বাধা দিবেন, তখন ভোটে নির্বাচনের ক্ষমতায় গিয়ে যখন শরিয়া কায়েম করতে চাবেন, তখন আপনার কি বলবে? এরা সন্ত্রাসী, ওয়ার অন টেরর। তারা কখনোই আপনাকে টিকতে দিবে না। কেন? তারা এই সেকুলার রাষ্ট্রে নির্বাচন পদ্ধতি দিয়েছে গণতন্ত্র, গণতন্ত্র তাদের এই প্রজেক্ট। আপনি তাদের মাধ্যমে ক্ষমতায় গিয়ে কখনো ইসলাম কায়েম করতে পারবেন না। কেন? তাদের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে আপনি ক্ষমতায় গেছেন যে এগুলো করা যাবে না। এখন যখন তাদের শর্তের বাইরে যাবেন, তখন আপনি যেটা করতে চাবেন সেটাকে তো বিলুপ্ত করা হবেই, সাধারণ জনগণ হুমকির মুখে পড়ে যাবে, বলা হবে এরা সবাই সন্ত্রাসী। এরপর হচ্ছে জাতীয়তাবাদ। দেখেন, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা হইলো, এরপর কোথায় নিয়ে যাওয়া হয়েছে? জাতীয়তাবাদে। জাতীয়তাবাদ কি? আমরা বাংলাদেশি মুসলিম, পাকিস্তানের মুসলিমরা আমাদের কি হয়? ভাই না শত্রু? আচ্ছা, আমরা বাংলাদেশি মুসলিম, সৌদির মুসলমানেরা আমাদের ভাই না শত্রু? বিশ্বের যে কোথাও যে কোনো মুসলিম থাক, সে আমাদের ভাই না শত্রু? ভাই। আচ্ছা, বাংলা ভাষার বিপক্ষে ওরা কথা বলছে, ওরা উর্দু ভাষা, এই জন্যই ওরা আমাদের শত্রু। আপনি বাংলাদেশের মানুষ, আপনি বাংলাদেশে ধর্ম চালু আছে এটা মানবেন, সৌদি আরব থেকে ধর্ম আমদানি করে কেন আপনাকে মানতে হবে? এটা হচ্ছে জাতীয়তাবাদ। তো যখন দেখা হচ্ছে যে আপনার ভৌগোলিক, যেমন বাঙালি আমরা, আচ্ছা বাঙালি কাদেরকে বলা হয়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস আছে শ্রীকান্ত, 3 খণ্ডে কিংবা 4 খণ্ডে, ওইটার প্রথম খণ্ড যেটা প্রথম পৃষ্ঠা 4-5 পৃষ্ঠায় আছে, তিনি ওখানে একটা ফুটবল ম্যাচের বর্ণনা দিয়েছেন এভাবে, যে আজকে কলেজ মাঠে বাঙালি এবং মুসলিম ছেলেদের মধ্যে ফুটবল খেলা হইতেছে। বাঙালি এবং মুসলিম ছেলে, তার মানে মুসলিমরা বাঙালি নয়,
বাঙালি কাদেরকে বলা হয়? পশ্চিমবঙ্গের যারা হিন্দু ওদেরকে বাঙালি বলা হয়। আমরা কিভাবে বাঙালি? আমরা হচ্ছি ভাষাগতভাবে বাঙালি, ভাষার কারণে বাঙালি, কিন্তু বাঙালি একটা ধর্মের নাম, ভৌগোলিক ধর্মের নাম। যে বাঙালিরা চৈত্র মাসে চৈত্র সংক্রান্তি করবে, পহেলা বৈশাখে পূজা করবে, পূজা পার্বণ করবে, যাদের 12 মাসে 13টা পূজা, ওরাই হচ্ছে বাঙালি, যেটা এদের স্থানের ধর্ম, এই এলাকার যে ধর্ম সেটা হচ্ছে বাঙালি ধর্ম। এখন যখন আপনাকে বলা হয় যে আপনাকে বাংলাদেশের ধর্ম মানতে হবে, তার মানে পহেলা বৈশাখের দিন শুধু আপনি পাঞ্জাবি পড়তে পারবেন, অন্য সময় পড়তে পারবেন না। অন্য সময় পাঞ্জাবি টুপি পায়জামা পরি বেড়াইলে আপনি জঙ্গি। শুধুমাত্র পহেলা বৈশাখে আপনি পাঞ্জাবি পড়তে পারবেন। এরপর কি? বছরের প্রথম দিনকে আপনার শুভেচ্ছা জানাইতে হবে পান্তা ভাত খেয়ে। ভালো জিনিস খাওয়া বছর শুরু করলে বছর ভালো হইবে, তা পান্তা ভাত খাওয়া বছর শুরু করলে তো প্রতি সারাদিনে পান্তা খাওয়া লাগবে। এগুলো কেমন যুক্তি? পেঁচাকে কুলক্ষণের প্রতীক বলা হয় হিন্দু ধর্মেও, অথচ মঙ্গল শোভাযাত্রায় পেঁচার প্রতীক নিয়ে বেড়ানো হয় বছরের প্রথম দিন। চিন্তা করেন কেন? ওটা ওদের মূর্তি। জীবনানন্দ দাশ, বঙ্কিমেরা এনাদের কবিতায় ওই পেঁচাকে দেবতা হিসেবে ঠাঁই দিয়েছেন। পৃথিবীতে যত কিছু দৃশ্য দেখা যায়, যত জিনিস নর মানে যেগুলো দেখা যায় সবই ওদের ঈশ্বর। যেমন ওরা কবিতা লেখে এভাবে যে হরির উপরে হরি শোভা পায়, হরিকে দেখে হরি হরিতে লুকায়। মানে একটা পদ্ম পাতা পানির উপর ভাসতেছে, পানিও হরি, ওই পদ্ম পাতাও হরি। হরির উপরে হরি শোভা পায় মানে পদ্ম পাতা শোভা পায়। হরিকে দেখিয়া তারপর কি হলো? হরির উপরে হরি শোভা পায়, ওইখানে আবার একটা ব্যাঙ আসছে, ওই ব্যাঙ্গ হরি। ওই ব্যাঙকে দেখে একটা সাপ আসছে, সাপ দেখে ব্যাঙ পানিতে লাফ দিছে, লাফ দিয়ে লুকায় পড়ছে। তখন কবি লিখছে যে হরিকে দেখিয়ে হরি হরিতে লুকায়, মানে হরি হচ্ছে সাপ, হরিকে দেখিয়ে হরি ব্যাঙ পানিতে লাফ দিয়ে পানিতে লুকাইছে, পানিও হরি। পৃথিবীতে যত কিছু হচ্ছে সব ওদের হরি, সব ওদের ভগবান। তো এইটা হচ্ছে সর্বেশ্বরবাদ। এখন যখন তারা জাতীয়তাবাদের কথা বলে তখন আমরা বুঝি যে ভাষা তো বাংলা ভাষায় কথা বলি, সেই হয়তো আমরা বাঙালি, কিন্তু বাঙালি একটা সংস্কৃতির নাম। আমাদের সংস্কৃতি কি? আমরা ঈদুল আজহায় কোরবানি করি। আমাদের সংস্কৃতি কি? আমরা ঈদুল ফিতরে এই উৎসব করি। আমাদের সংস্কৃতি কি? আমরা বিবাহ প্রকাশ্যে করি। এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি আমরা দাড়ি রাখি, টুপি মাথায় দিই, এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। তো আপনি যখন বাঙালি সংস্কৃতি ফলো করবেন তখন এই স্থানে ধর্ম আপনাকে মানতে হবে। কেমন ধর্ম? এইবার উদাহরণটা আপনাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন থেকে 3000 বছর আগে মিশর শাসন করতো কে? ফেরাউনেরা না? আচ্ছা, এই ফেরাউনেরা শাসন করতো, তারা পূজা করতো, প্রকৃতির পূজা করতো, দেবদেবীর উপাসনা করতো। তো মিশরের যারা মানুষ তাদেরকে বলা হবে যে আপনি জাতীয়তাবাদী একজন মানুষ, আপনার আসলে আপনার মিশরের ধর্ম পালন করা উচিত। মিশর ধর্ম মানে ইসলাম তো আসছে 14 বছর হলো, 3000 বছর আগে ফেরাউনেরা যে ধর্ম পালন করছে আপনার সেই ধর্ম মানতে হবে। তাহলে আপনি কি করবেন? ফেরাউনের মূর্তি নির্মাণ করা শুরু করবেন। এবং সেইটাই করছে কামাল আতাতুর্ক পাশা তুরস্কে, মিশরে। এই জাতীয়তাবাদী ধর্মগুলোই সেখানে চালু করা হয়েছে। আপনি আপনার এলাকার ধর্ম মানবেন মানে ফেরাউন যেভাবে উপাসনা করতো সেটা মানতে হবে। আপনি বাঙালি, আপনার ধর্ম মানবেন কিভাবে? সম্রাট আকবর যে দ্বীন ইলাহি চালু করছিল, হ্যাঁ, সূর্য সেনেরা যেভাবে সূর্যের উপাসনা করতো, সম্রাট আকবর সকালে এবং বিকালে সূর্যের উপাসনা করতো, সেইভাবে আপনাকে উপাসনা করতে হবে। তাহলে আপনি বাঙালি হতে পারবেন। এইটা হচ্ছে জাতীয়তাবাদ। আপনার এলাকার প্রাচীন যে প্রকৃতি পূজা, মূর্তি পূজা, সেইটাই হচ্ছে আপনার ধর্ম। আপনি ইসলাম মানতে পারবেন না। এইটা হচ্ছে জাতীয়তাবাদ। এরপর যখন এবার অন্য একটা বিষয় ক্লিয়ার করি। আপনি এখন বাংলাদেশে মুসলিম, আপনি বাঙালি মুসলিম, কিন্তু মানেন সৌদি আরবের ধর্ম, ইসলাম ধর্ম মানেন। তো এখন কি করা হবে? আপনাকে আপনার ভূমি থেকে উচ্ছেদ করা হবে এবং আপনার ধর্ম মানতে আপনাকে বাধা দেওয়া হবে। আপনি সংস্কৃতি মানবেন, তখন আপনাকে সংস্কৃতিবান না বলে আপনাকে জঙ্গি বলা হবে। যখন আপনি আপনার জমি বাঁচাইতে যাবেন, আপনার সংস্কৃতি পালন করতে যাবেন, তখন আপনাকে বলা হবে জঙ্গি। আপনার জমি আটকাইতে যাবেন মানে কি? যে আপনার জমি দখল করতে আসবে তার সঙ্গে মারামারি করবেন না? আচ্ছা, আপনি আপনার ধর্ম বাঁচাইতে যাবেন, আপনার ধর্ম বাঁচাইতে গেলে কি আপনার জীবন দিতে হবে না? তো আপনি যখন আপনার জীবন দিয়ে আপনার মাল এবং সম্পদ বাঁচাইতে যাবেন তখন আপনাকে জঙ্গি বলা হবে। যেমন হয়েছে ফিলিস্তিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ইহুদিদেরকে পুরো বিশ্বের মানুষেরা বের করে দিয়েছে, সেটা আলাদা ইতিহাস। তাদেরকে পোল্যান্ড বের করে দিয়েছে, জার্মানি। আপনারা হিটলারের কথা জানেন যে লক্ষ লক্ষ ইহুদিকে সে হত্যা করছে। এটা বলা হয়, এটা মানে কিংবদন্তির মতো যে ইহুদিকে হত্যা করছে, এনাকে এটা খাপ। হিটলার বলছে যে এদেরকে একদিন দেখি টোকিওতে, একদিন দেখি মিশরে, একদিন দেখি প্রাগে, একদিন দেখি ভিয়েনায়।
এরা পৃথিবীর সবখানে আছে এবং খালি বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই জন্য হিটলার গণহারে মারা শুরু করছে ইহুদিদেরকে। এই ইহুদিরা পালে কোথায় গেছে? ফিলিস্তিনে। ফিলিস্তিনে যাওয়ার পর মুসলমানরা একটু আতিথেয়তা প্রবণ গেছে, এরা তো আমাদের মুসা আলাইহিস সালামের কওমের ভাই, জায়গা দিছে। 50 বছর পরে মুসলমানদেরকে বাড়ি থেকে বের করে দিছে, বাড়ি থাকতে দেয় নাই, বাড়ি থেকে বের করে দিছে, বাড়ি দখল করেছে, বাড়িতে আগুন ধরে দিছে এবং ফিলিস্তিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর এখন পুরো ফিলিস্তিন ওরা দখল করতেছে। এখন আপনি ফিলিস্তিনের মানুষ যখন আপনার জমি উদ্ধার করতে যাবেন, যে বাড়িটা দখল করে নিছে, তখন আপনি বলবে, ছবি তুলে বলবে এই যে সন্ত্রাসী। আর মুসলিম বিশ্বের মিডিয়ারা আবার কি করে? তারা খবর কেনে বিসিসি, সিএনএন, রয়টার্স, এদের কাছে খবর কেনে। এরা আবার কি এই মিডিয়া সেলগুলো সবগুলো ইহুদিদের। যেমন পল রয়টার, একজন দুর্দান্ত ইহুদি সাংবাদিক, এই রয়টার্স থেকে মানুষ খবর কেনে, বাঙালি মুসলিমরা। এরা খবর কেনে যখন ওই রয়টারে দেখা দেওয়া হয় যে মুসলমান সন্ত্রাসীরা ইহুদিদের বাড়ি দখল করতেছে ফিলিস্তিনে, যখন ওদেরকে সন্ত্রাসী উল্লেখ করে, তখন বাঙালি, পাকিস্তানি, সৌদি আরবি যত মিডিয়া আছে এরা ওই খবরটা হুবহু কিনে নিয়ে কপি করে বাজারে ছাড়ে, এই ফিলিস্তিন সন্ত্রাসীরা বাড়ি দখল করতেছে ইহুদিদের, এই হচ্ছে সন্ত্রাসী। আপনার দেশ আমেরিকা চালায়, রাশিয়া চালায়। আপনি যখন আপনার দেশের পক্ষে কথা বলবেন, আপনার ধর্ম রক্ষার জন্য কথা বলবেন আফগানিস্তানে, তখন আপনাকে বলা হবে এরা সন্ত্রাসী। এই গত 24-30 বছর ধরে আফগানিস্তান বিশ্বের সবার কাছে সন্ত্রাসী হিসেবে পরিচিত। এখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে আফগানিস্তান আসলে ভালো, এরা নিজেদের নিরাপত্তা জোরদার করতে পারছে, এখন আর ওদেরকে সন্ত্রাসী বলে না, কারণ রাষ্ট্র ক্ষমতায় গেছে ওরা। আপনি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় যান নাই, যতক্ষণ পর্যন্ত আপনার ধর্মকে দৃঢ়ভাবে ধরেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনি ওদের চোখে সন্ত্রাসী। এভাবে মিডিয়াগুলো সন্ত্রাসী বলে, আমরাও তাদেরকে সন্ত্রাসী বলি। আমরা তো ওই পেপার পড়ি, আমরা বুঝি না যে আসলে কি হচ্ছে। আচ্ছা, আর একটু ক্লিয়ার করি। 1971 সালে যুদ্ধ হয় নাই বাংলাদেশে? বাংলাদেশে যারা যোদ্ধা তারা পাকিস্তানে কি সন্ত্রাসী না? পাকিস্তানের যারা যোদ্ধা তারা বাংলাদেশে কি সন্ত্রাসী না? একজন মানুষ হচ্ছে পরিচয় দুইটা। যিনি পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধ করতে আসছেন তিনি ওই দেশে বীর, আমরা বলতেছি সন্ত্রাসী। যিনি বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতেছেন তিনি বাংলাদেশে বীর, পাকিস্তানে তাকে বলা হচ্ছে সন্ত্রাসী। একজন মানুষ একসঙ্গে দুইটা পরিচয়, অথচ মিডিয়া যেটা বলে আমরা সেটাই বলার চেষ্টা করি। এই জন্য ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ উনি বলতেন যে আমাদের টেবিলটা উল্টাই দিতে হবে, আমাদের টেবিলটা উল্টাই দিতে হবে। ওরা যেটা দেখায় আমাদেরকে সত্যটা খুঁজে বের করে দেখাইতে হবে। এই জন্যই তো ভারত থেকে বের করে দেওয়া হয়েছে, সব পিস টিভি, পিস স্কুল সব বন্ধ করে দেওয়া হয়েছে। একজন মানুষ যার প্রচারণায় পুরো বিশ্ব দেখে, পুরো বিশ্ব। টেক্সাস থেকে একবার একটা আমি খবর শুনছিলাম, ওখানে বলছে যে টেক্সাসে যে জরিপ, এমন এমন অঞ্চল আছে ওখানে পুলিশেরাও যায় না, প্রশাসনও যায় না। তখন বলা হলো ডক্টর জাকির নায়েককে কাজে লাগানো যাইতে পারে। কেন? যে ডক্টর জাকির নায়েক যদি টেক্সাস এসে একটা খুতবা দেয়, সে ওই খুতবাটা সকল ঘরে ঘরে পৌঁছবে, সবাই ওনার কথা শোনে, তার মাধ্যমে এই জরিপটা করা যাইতে পারে। চিন্তা করেন, ওই লোকটা কী করলো? সন্ত্রাসী বলে দেশ থেকে বের করে দিল। এরপর হচ্ছে, আসলে এগুলো বলতে গেলে অনেক উদাহরণ দেওয়া লাগে। এরপর হচ্ছে নারীবাদ। নারীবাদ কী জিনিস? এটাও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ থেকে আসছে। আচ্ছা, বিবর্তনবাদ মতে বিশ্বের প্রথম সৃষ্টি কি? এমিবা। এমিবা থেকে শতরাক শৈবাল, সেখান থেকে গাছ, সেই গাছে ছিল বানরেরা, সেই বানর থেকে আসছে মানুষ। বিবর্তনবাদ তত্ত্ব। এখন শতরাক শৈবাল, এমিবা এগুলো কিন্তু এককোষী প্রাণী। একটা কোষ থেকে আলাদা হয় আর একটা কোষ হয়, একটা কোষ থেকে আলাদা হয় আর একটা হয়, এদের কোনো নারী পুরুষ লাগে না। তো নারীবাদীরা প্রথম যেখানে যুক্তি দেয় যে শতরাক শৈবাল এমিবার যদি নারী পুরুষ না লাগে তা মানুষের কেন নারী পুরুষ লাগবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলছেন ওয়াসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। দুইজন করে সৃষ্টি করছেন। আচ্ছা, এখন নারীবাদ আসলো কোত্থেকে? নারীবাদ আসছে পুরুষরা তাদের প্রতি যে নির্যাতনটা করে, কিংবা তাদের যে অধিকারটা দেয় না, কিংবা নারীরা ইসলাম সম্পর্কে না জানার ফলে যেভাবে চলাফেরা করে, এর উপর ভিত্তি করেই তাদের উপর বিভিন্নভাবে যে নির্যাতনটা আসে, সেই নির্যাতন থেকে তাদের বের করে নিয়ে আসার জন্য নারীবাদের উত্থান। এটার পেছনে অর্থনৈতিক কারণ আছে, সেটা ইনশাআল্লাহ তাআলা আরেকদিন আলোচনা করা যাবে। তো নারীদেরকে বলা হলো নারীদের কোনো ঘর নাই, নারীদের কোনো ঘর নাই। বাপের বাড়িতে থাকা হয় না, স্বামীর বাড়িতে গেলে আর সংসার করতে জীবন শেষ, আরাম আয়েশ কোথায়? নারীবাদীদের কথা, তাদের কোনো ঘর নাই, মানে এই জন্যে তাদের কোনো ঘর নাই।
আসরা। মুসলিম দর্শন কি বলে? কোনো বাড়িতে যদি মা না থাকে ওইটা বাড়ি থাকে? মানে নারী ছাড়া বাড়ি হয় না। কোনো বাড়িতে যদি স্ত্রী না থাকে, আমরা স্ত্রীদেরকে কি বলি? বাড়িওয়ালি বলি না? ওই বাড়ির মালিক, আমি তো বাইরে ব্যস্ত থাকি। নারী ছাড়া কোনো বাড়িই হয় না। ওরা বলে নারীর কোনো ঘরেই নেই, এই জন্য নারীদেরকে ঘর থেকে বের করতে হবে। যেহেতু নারীর কোনো বাড়ি নেই, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে, তাদেরকে চাকরি দিতে হবে, এবং এই উইমেন এম্পাওয়ারমেন্টের মাধ্যমে সকল ক্ষেত্রে নারীদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। এখন এই নারী অধিকার থেকে আবার আসলে সম অধিকার। যেহেতু নারী পুরুষ সমান, কেমনে সমান? নারী পুরুষ আসলে কোনো ভেদাভেদ নাই ওদের মতে। ওরা বলে যে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই। বাবা মা একটা শিশুকে যখন পায়জামা পরায় সেটা মেয়ে হয়ে যায়, আর একটা শিশুকে যখন প্যান্ট পরায় ওটা ছেলে হয়ে যায়। ছোটোবেলায় মেয়েকে খেলনা কিনে দেয়, ওটা মেয়ে হয়ে যায়, আর ছেলেকে ফুটবল কিনে দেয়, ওটা ছেলে হয়ে যায়। আসলে নারী পুরুষ কোনো পার্থক্য নাই, এরা এগুলো বলে। এবং এই জন্য দেখবে যে নারীবাদী যারা, ওরা ওদের সন্তানের, ছেলে সন্তানের কপালে টিপ দেয়, পায়জামা পরায়। আপনার মিডিয়ায় খেয়াল করলে এগুলো দেখবেন। কেন? যে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, আমার ছেলে মেয়ে সবাই পড়বে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন নারীরা সম্পত্তি 4 ভাগের 1 ভাগ পাবে, পুরুষেরা 2 ভাগের 1 ভাগ পাবে, অর্ধেক পাবে। সম অধিকার কি বলে? না, সবাইকে সমান অধিকার দিতে হবে। মানে একজন মেয়ে যদি তার অধিকার চেয়ে কোর্টে কেস করে, কোর্ট তার পক্ষে রায় দিবে। এটা হচ্ছে সম অধিকার, এটা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট। এই জন্য এই নারী অধিকার নিশ্চিত করতে জাতিসংঘে চার্টার করা হয়, বিল পাস করা হয়। প্রতি দেশে তাদের অধিকার সংরক্ষণ করে পার্লামেন্টে তাদের সিট সংরক্ষণ করা হয় সবখানে। এটা হচ্ছে নারী অধিকার। এখন নারী যেহেতু আলাদা নয়, তখন আমাদের দেশের তসলিমা নাসরিন কিংবা বেগম রোকেয়ার যুক্তি, বেগম রোকেয়া সম্পর্কে আলোচনা করা যদি যায়, বেগম রোকেয়া হচ্ছে এই ভারত উপমহাদেশের সর্বপ্রথম ধর্মদ্রোহী মহিলা। বেগম রোকেয়া সর্বপ্রথম ধর্ম ত্যাগের ডাক দিছে বেগম রোকেয়া। সর্বপ্রথম এই ভারত উপমহাদেশে একজন মহিলা যে ধর্মের বিপক্ষে সর্বপ্রথম কথা বলে, চিন্তা করেন, কোনো পুরুষও না। তো তারা কি বলা শুরু করলো? এটা হচ্ছে বেগম রোকেয়ার কথা, যে সকল নবী পুরুষ কেন, মহিলারা কেন নবী হয় নাই? মহিলারা যদি নবী হইতো তাহলে হয়তো শরীয়ত আলাদা রকম হইতো। মহিলারা নবী হয় নাই জন্যেই এই সকল পুরুষ নবী মহিলাদের বিপক্ষে সব ফতোয়া দিছে। বেগম রোকেয়ার কথা। তাকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় বাংলাদেশে। চিন্তা করেন। তো এখন একজন নারী তার ইচ্ছা মতো সকল কিছু করতে পারবে। সে আপনার স্ত্রী হোক, আপনার মা হোক, আপনার বোন হোক, তার কয়েকজন বয়ফ্রেন্ড থাকতে পারে, সে সবার সঙ্গে মিশতে পারবে। তার যদি অনুমতি থাকে, যার সঙ্গে যাকে সে তাই করতে পারবে, আপনি বাধা দিতে পারবেন না। কারণ আপনার স্ত্রী যদি আপনাকে বাধা দেয়, আপনি তার সঙ্গে শুইতে পারবেন না, এবং আপনি যদি শোন, তাহলে আপনাকে ধর্ষণের মামলা দেওয়া হবে। এটা হচ্ছে নারী অধিকার, এটা হচ্ছে ফেমিনিজম। তো এগুলো বলতে গেলে আরও অনেক কিছু উদাহরণ দেওয়া লাগবে। তো এই কথাগুলো বলে তারা কি করবে? তারা নারীদেরকে, নারীবাদীরা এই কথা বলে নারীদেরকে স্বীকার করবে। তারপর কি হবে? সিনেমায় তাদের গ্ল্যামার বিক্রি করা হবে, সৌন্দর্য। যে সিনেমায় যত সুন্দরী নায়িকা, সেই সিনেমা তত বেশি ভিউ হয়, সেই সিনেমা তত বেশি ইনকাম করে। এরপর কি হবে? সিনেমায় যেহেতু আপনি অভিনয় করবেন, তো আপনার বাচ্চা নেওয়া যাবে না, চামড়া ঢিলে হয়ে যাবে, মানুষ দেখতে চাইবে না সিনেমা। এরপর কি হবে? ভার্জিনিটি বিক্রি করা হবে। মিডিয়ায় দেখলে আপনারা দেখবেন যে একজন মহিলা প্রতি 2 বছর পর একটা করে বিয়ে করতেছে, মানে কন্ট্রাক্ট ম্যারেজ। 2 বছর থাকবে, এত টাকা দিতে হবে। এদেরকে সিনেমায় যখন নিয়োগ দেওয়া হয়, এরা আসলে নিবন্ধিত বেশ্যা। নিবন্ধিত বেশ্যা, আপনি ওদেরকে বেশ্যা বলতে পারবেন না, কিন্তু ওরা আসলে নিবন্ধিত বেশ্যা। কারণ এদের অভিনয় কার্যকলাপের কারণে যে সাধারণ মেয়েগুলো শ্লীলতাহানির শিকার হয় বাইরে, তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। কিন্তু যাদের কারণে এই অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে, সেই নিবন্ধিত বেশ্যাদের বিপক্ষে কোনো কথা বলা হয় না মিডিয়ায়। তাদেরকে কি করা হয়? উইমেন এম্পাওয়ারমেন্টের মাধ্যমে তাদের প্রচার করা হয়। বলা হয় যে এরা সাহসী নারী, এরা সাহসী নারী। ধর্মের বিপক্ষে কথা বললে আরও সাহসী, তখন তাদের বেজে আরও স্টার সংখ্যা বাড়ি যায়। এরা হচ্ছে স্টার, অভিনেতা অভিনেত্রী, এদেরকে স্টার বলা হয়। এরপর হচ্ছে আরও এখানে বিভিন্ন কথা আছে, যেমন গোল্ড ডিগার, ওয়ান নাইট স্ট্যান্ড, এগুলো আধুনিক ভাষা, আধুনিক ফ্রেজ, এগুলো আসলে মসজিদে ব্যাখ্যা করা যায় না। এরপর কথা হচ্ছে আরও আছে প্লে বয়, এক্স কালচার, এগুলো বিভিন্ন কথা আছে। তো এখন যেহেতু নারী পুরুষ একই, তাদের আসলে কোনো লিঙ্গ বিভেদ নাই, এবং নারীরা বিভিন্নভাবে নির্যাতিত, তখন নারীবাদীরা কি করবে?
তখন নারীবাদীরা বলবে যে পুরুষদেরকে কেন বিয়ে করতে হবে, নারীরা নারীকে বিয়ে করবে। এটাকে বলে সমকাম। ছেলেরা ছেলের সঙ্গে মিশবে, সেখান থেকে কি হবে, এইডস আসবে। এবং এই লেসবিয়ান গেদেরকে, এই সমকামীদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হচ্ছে। ফিফা র্যাঙ্কিং, ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, যেটা ওখানে কি করা হয়, এখন থেকে 6 মাস আগে রেইনবো ফ্ল্যাগ, সমকামীদের ফ্ল্যাগ টাঙ্গানো হয়েছে জাতিসংঘের সামনে। প্রতিটা দেশের যে আইনগুলো আছে সেখানে তাদেরকে বিভিন্নভাবে প্রমোট করা হচ্ছে, তাদের অধিকার নিশ্চিত করা হচ্ছে। এবং আধুনিক আইনগুলোতে বলা হচ্ছে একটা রাষ্ট্র ইনক্লুসিভ রাষ্ট্র হবে। ইনক্লুসিভ রাষ্ট্র মানে কি, ওখানে একজন সমকামীর যে অধিকার, আপনারও সেই অধিকার। একজন মেয়েকে অধিকার, বিয়ে করার যে অধিকার, আপনি পুরুষ হিসাবে একজন নারীকে বিয়ে করার সমান অধিকার। এটা হচ্ছে ইনক্লুসিভ রাষ্ট্র। এই কারণে প্রতিটা দেশে ফান্ডিং করা হচ্ছে এবং তাদের অধিকার ইন্টারন্যাশনালভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আপনি এগুলোর বিপক্ষে বলতে যাবেন তো আপনি সন্ত্রাসী। গতকাল একজন ট্রান্সজেন্ডার কি, একজন মেয়ে ভিতরে ভিতরে নিজেকে ছেলে মনে করে। চিন্তা করেন, যে মনের অস্তিত্ব অস্বীকার করে বিজ্ঞানীরা, নাস্তিকেরা, একজন মেয়ে নিজেকে ছেলে মনে করে, এখানে আবার মনের গুরুত্ব তারা দিচ্ছে, দিয়ে কী করতেছে, ওই মেয়ে নিজের ভিতরে টেস্টোস্টেরন, পুরুষ যে হরমোন, সেটা সিরিঞ্জের মাধ্যমে প্রয়োগ করতেছে, মেয়েটাকে ছেলেতে পরিণত করতেছে, লিঙ্গ পাল্টাই দিচ্ছে অপারেশনের মাধ্যমে, এবং সে নিজেকে ছেলে পরিচয় দিচ্ছে। একটা ছেলে নিজেকে মেয়ে মনে করতেছে, ইস্ট্রোজেন আরও যে হরমোনগুলো আছে সেগুলো নিজের দেহে প্রয়োগ করতেছে, তার নারীর মতো কণ্ঠস্বর হয়ে যাচ্ছে, নারীর মতো করে হাঁটতেছে, তার লিঙ্গ পরিবর্তন করতেছে, এবং সে ছেলের সঙ্গে মিশতেছে, মেয়ের সঙ্গে মিশতেছে, লিঙ্গ পরিবর্তন মাধ্যমে। কী হলো, সমকাম হলো কি না? আচ্ছা, এগুলোকে প্রমোট করা হচ্ছে নতুন কালচারের মাধ্যমে। নেন্সি একটা শব্দ, নেন্সি মানে হচ্ছে মেয়েলি পুরুষ। সমাজে কিছু মানুষকে দেখবেন তারা কথা বললে মেয়েদের মতো কণ্ঠস্বর হয়, আবার কিছু ছেলে মেয়েদের মতো করে হাঁটে। এদেরকে টার্গেট করে এগুলো প্রমোট করা হচ্ছে, এদেরকে নেন্সি বলা হয়। এবং ছেলে মেয়ের পার্থক্য তুলে দেওয়ার জন্য নতুন একটা ব্র্যান্ড চলে আসছে, সেটা হচ্ছে BTS। এগুলো প্রমোট করা হচ্ছে। এরা নতুন, এরা গান বলবে, দেখতে চেহারা সুন্দর, সাদা কালো পোশাক, হ্যাঁ, এবং ছেলেরা এবং মেয়েরা এদের প্রতি প্রবল আকৃষ্ট। এরা সৃষ্টিজগতের যে মূলনীতি, যে প্রিন্সিপাল, নারী পুরুষ আলাদা, এটাকে তারা অস্বীকার করে। আপনাদের সন্তানদের হাতে কখনোই ফোন দিবেন না। এই ফিতনাগুলো ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনার একটা ঘরের উপরে উঠে বললেন, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরের উপরে বৃষ্টির ফোঁটার মতো ফিতনা পড়তেছে। বৃষ্টির ফোঁটার মতো ফিতনা কোথা থেকে আসে? ইন্টারনেটের মাধ্যমে আসে। নারীবাদ সম্পর্কে আপনি কোথা থেকে জানলেন? ইন্টারনেট থেকে। সেকুলারিজম কোথা থেকে আসলো? আপনি তো জানেন না, ইন্টারনেট থেকে। এই প্লেবয়, এক্স কালচার, নেন্সি, BTS কোথা থেকে আসবে? ইন্টারনেট থেকে। আপনার সন্তান খুব ভদ্র, কোরআন হেফজ করছে, হাদিসের মুহাদ্দিস, কিন্তু আপনি জানেন না সে কোন ফিতনার মধ্যে নিমজ্জিত। বৃষ্টির ফোঁটার মতো ফিতনা নিমজ্জিত হচ্ছে, আধুনিক ফিতনা। এগুলো আসলে প্রত্যেকটা মুসলমানের জানা দরকার। এখন এই ওয়েস্টার্ন কালচার যখন এগুলোকে প্রমোট করতেছে, ফলাফলটা দেখেন। আপনারা ইমরান নজর হোসাইনের নাম শুনছেন? ইমরান নজর হোসাইন ইসলামিক এসকাটোলজির একজন, বলা যায় যে গুরু বলা যায়। সে এই পাশ্চাত্য দর্শন গবেষণা করতে করতে এমন লেভেলে পৌঁছে গেছে, ওই স্বীকার করতে বাধ্য হয়েছে পাশ্চাত্য সভ্যতায় হচ্ছে দাজ্জাল। কিন্তু দাজ্জাল আসবে কি না? দাজ্জাল আসবে, সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে যে যদি একদিন অবশিষ্ট থাকে তবুও তিনি ইমাম মাহদীকে পাঠাবেন, দাজ্জাল আসবে, এরকম আমাদের যুদ্ধ হবে, মালহামা হবে। এটা তো সঠিক হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু তিনি এই হাদিসগুলো সবগুলোকে অস্বীকার করে তিনি এগুলো রূপকর্তে ব্যাখ্যা করে বলছেন এই পাশ্চাত্য সভ্যতায় দাজ্জাল। কেন? তিনি এটা গবেষণা করে হতাশ হয়ে গেছেন, আল্লাহ এতভাবে আমাদেরকে স্লো পয়জনিং করা হচ্ছে, এটাই দাজ্জাল। এবং এগুলো বহির্বিশ্বে প্রমোট করা হচ্ছে। আসলে এই চিন্তাগুলোও ওয়েস্টার্ন কালচারের অন্তর্ভুক্ত। যারা বলে এই ওয়েস্টার্ন সভ্যতায় দাজ্জাল, এটাও একটা ফিতনা। তো তিনি হতাশ হয়ে বলছেন যে এই ওয়েস্টার্ন কালচারে দাজ্জাল। কেন? দাজ্জালের যত গুণাগুণ, যত তাড়াতাড়ি সে চলতে পারবে, তার হাতে এই ক্ষমতা আছে, সে এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে, এই সকল ক্ষমতা ওয়েস্টার্ন কালচার প্রমোট করতেছে এবং ওইভাবে ব্যবহার করতেছে। এই জন্যে বলছে যে এই ওয়েস্টার্ন সভ্যতাই হচ্ছে দাজ্জাল। এবং দাজ্জাল নামে একটা সে বইও লিখছে। কি জানেন? বাংলাদেশে হিজবুত তাওহীদ নামে একটা দল আছে,
হ্যাঁ, জানেন না হয়তো আপনারা। আচ্ছা, জানেন ওই হিজবুত তাওহীদের প্রধান ধর্মগুরু তিনি দাজ্জাল নামে একটা বই লিখছেন, একটা সিনেমাও তৈরি করছেন দাজ্জাল নামে, এবং ওখানে স্পষ্টভাবে দেখাইছেন এই পাশ্চাত্য সভ্যতা হচ্ছে দাজ্জাল। তো আসলে এই আধুনিক যে ফিতনাগুলো, এগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। এই যে গণতন্ত্র কোথা থেকে আসলো? সেকুলারিজমকে বেস দেওয়ার জন্য, ভিত্তি দেওয়ার জন্য গণতন্ত্র আসলো। এটা হচ্ছে ওদের প্রজেক্ট, খিলাফতকে ধ্বংস করার প্রজেক্ট। এই যে সেকুলারিজম, ফেমিনিজম, নারীবাদ, এই যে মডার্নিজম, আধুনিকতাবাদ, এই যে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, এই যে গণতন্ত্র, ডেমোক্রেসি, এই যে লিবারিজম, উদারতাবাদ, এই বিষয়গুলো আসলে আধুনিক যুগের ফিতনা। তো এই ফিতনাগুলো সম্পর্কে, এক একটা ফিতনা সম্পর্কে একদিন 2 দিন করে খুতবা দিতে হবে, তাহলে হয়তো বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। জাস্ট আমি আপনাদেরকে এই ফিতনাগুলো সম্পর্কে জানানোর জন্য একটা সংক্ষিপ্ত, জাস্ট একটা সূচনামূলক একটা বক্তব্য দিলাম যে এগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আধুনিক ফিতনাগুলো থেকে হেফাজত করুন, আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত ফিতনা আছে, যেগুলো কোরআন হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, সেই সকল ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর পরিশুদ্ধ যে বিশ্বাস, সেই বিশ্বাস আঁকড়ে ধরার তৌফিক দান করুন, আল্লাহ আমিন।